কত কম সময়ের মধ্যে কত কম উপকরণ দিয়ে রান্না, অথচ দারুণ লোভনীয়। এই দেখুন গোটা গোটা লোটে মাছ। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম অল্প একটু লোটে মাছ। আর এই লোটে মাছটা একদম চটজলদি রান্না করব, এক পাকে রান্না যেটা বলে, দারুণ কিন্তু খেতে লাগে। এক পাকে লোটে মাছ রান্না করার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু ভিনিগার। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নেব। চলুন এই মাছটা রান্না করার জন্য এবার আমি একটা মশলা রেডি করে নিই। আর এই সম্পূর্ণ মশলাটাই কিন্তু শিলনোড়াতে বেটেই করব। তো প্রথমে আমি আদা রসুনটা নিয়ে নিয়েছি, এই দুটোকে একসাথেই বেটে নেব। আগে থেকে টমেটো পেঁয়াজ এখানে কেটে রেখেছি, আর এখানে আদা রসুন পেস্টটাও নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে আর 1 চামচ ধনে, এই দুটোকেও একসাথে বেটে নেব। এই মশলাটা বাটা হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হাতের কাছে সবকিছু তো রেডি করে নিলাম, এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি রান্নার জন্য। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার মশলাটা রেডি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল, একটা শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ, দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভাজা হয়ে যায় তার জন্য কিন্তু তরকারির আন্দাজ মতোই আমি নুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর বেটে রাখা আদা রসুন। এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো, মানে কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো দেবো। দেখুন এখানে যেহেতু পেঁয়াজের উপর নুন দিয়েছিলাম, তাই টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা বেটে রেখেছিলাম মানে জিরে আর গোটা ধনে, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, মানে আরো ভালো করে কষানোর জন্য। দেখুন মশলাটাই কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তেল চারিদিক থেকে ছেড়ে দিয়েছে, কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার আমি এই যে এখানে ভিনিগার আর নুন আর হলুদ মাখিয়ে যে মাছগুলো রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবারে কিন্তু আঁচটাকে আমার একদম কমিয়ে দিতে হবে, আর মশলাটা এই যে মাছের ওপরে ভালো করে লেপে দিতে হবে। আস্তে আস্তে আঁচটা দিতে হবে নিচ থেকে, আর ওপর থেকে কিন্তু মাছ থেকে রস বেরোবে আর মশলাটা যাবে ভেতরে। এটার মধ্যে কিন্তু কোনো রকম জল দেবো না, তবে ঢাকনা দেবো, তাহলে কিন্তু জলটা খুব ভালোভাবে মাছ থেকে বেরিয়ে যাবে আর টেস্টটাও হবে ভালো। একদম নিবো আছে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। মাছ থেকে যেমন জল বেরিয়েছে তেমনই কিন্তু মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে, আর মাছগুলো একদম গোটা গোটা। একটুখানি হালকা হাতে নাড়িয়ে দেবো, তবে তার আগে মধ্যে দিয়ে দেবো শিলনোড়াতে বেটে রাখা গোটা গরম মশলা। আর এটা দিলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। আর একটা উপকরণ যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো ধনে পাতা কুচি, একটু বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। লোটে মাছ মানে কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে পাতা, মাস্ট দরকার। আরো 2 মিনিট মতো আমি এইভাবে নিবো আছে বসিয়ে রাখবো, তবে হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি। এই দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটাই আছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি আরো 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম কিন্তু নিভো আছে। এই যে ফুটছে দেখে বুঝতে পারছেন আপনারা। দেখুন আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, অথচ গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। কত কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে রান্না, অথচ দারুণ লোভনীয়। তো এবার একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, চলুন। এই দেখুন গোটা গোটা লোটে মাছ। এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, বাড়ির সবাই তো এটা দিয়েই ভাত খাবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিলাম, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।